হ্যাঁ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? গত ভিডিওতে হচ্ছে cPanel পর্যন্ত হচ্ছে আমি দেখাইছিলাম কীভাবে cPanel পর্যন্ত আসবেন। তো এখন হচ্ছে আমি দেখাবো যে cPanel এর মাধ্যমে কীভাবে ওয়ার্ডপ্রেস কানেক্ট করবেন। তো ওয়ার্ডপ্রেস কানেক্ট করতে পারলে আমরা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন করতে পারবো। ওইখানে হচ্ছে আমরা ইমেজ দিতে পারবো, ভিডিও দিতে পারবো, পেজ ডিজাইন করতে পারবো, আমাদের নিজেদের মতো যা খুশি তাই করতে পারবো। কিন্তু তার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটা মানে কীভাবে কানেক্ট করব? তো ফার্স্ট অফ অল হচ্ছে cPanel আসতে হবে। cPanel এসে নিচে গেলে দেখা যাবে যে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার। তো এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস হচ্ছে চলে আসছে। তো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস বাদেও হচ্ছে আরও অনেকগুলো আসছে, যে ওয়ার্ডপ্রেস, জমলা, অ্যাভেন্টিকার্ট। তো এগুলো হচ্ছে অনেকগুলো আসছে। তো এগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বেশি জনপ্রিয়, আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইজি টু ইউজ, মানে খুব সহজে ইউজ করা যায়। তো আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসটা তার জন্য ইনস্টল দেবো। তো এখানে হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করি। এখন ইনস্টলে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অ্যাডমিন ইউজার নেম দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আপনারা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন হচ্ছে আপনাকে এই ইউজার নেম আর এই পাসওয়ার্ডটা দেখাবে। তো আপনাদের হচ্ছে ডিফল্ট ইউজার নেম সম্ভবত অ্যাডমিন থাকে, আমি ওই অ্যাডমিনই দিয়ে দিই। তো অ্যাডমিন দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড থাকে এখানে, পাসওয়ার্ড এটাই। আচ্ছা, আমি এটা একটু কপি করে রাখি পাসওয়ার্ডটা, কারণ এটা লাগতে পারে। তো যখন ওয়ার্ডপ্রেসে হচ্ছে লগ ইন করবো তো তখন হচ্ছে পাসওয়ার্ডটা লাগতে পারে, তার জন্য আমি এটা কপি করে রেখে দিই। তো এটা করার পরে এখানে হচ্ছে কিছু সেটিংস দেখে কিছু করা যায় নাকি। তো মাই ব্লগ এটা ঠিক আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। তো এটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, এখানে কিছু করতে হবে না। তারপরে কি করবেন? তারপর হচ্ছে আপনাদের একটা থিম ইনস্টল দিতে হবে। এখন আপনারা আপনাদের ওয়েবসাইটটা মানে কোন থিমের উপর বেস করে ইনস্টল করবেন, মানে এইখানে যেই থিমটা ইনস্টল দেবেন আপনার ওয়েবসাইটে দেখতে সেই রকম লাগবে। যেমন এটা, আমি যদি এইটা দিই, এই যে এখানে যে থিমটা দেখা যাইতেছে একটা ডেমো ওয়েবসাইট। তো আমি যদি এই ডেমো ওয়েবসাইটটা ইনস্টল দিই তাহলে হচ্ছে আমি যে ওয়েবসাইটটা হচ্ছে আমি বানাচ্ছি, তো ওই ওয়েবসাইটটা হচ্ছে এইরকম দেখা যাবে, ঠিক এইরকম। তো আমি হচ্ছে এটাই সিলেক্ট করি। তো এটা করার পরে কী করতে হবে? এই যে এখানে সিলেক্ট থিম, দেন ইয়েস। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে ইনস্টল। তো এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট লাগবে বলতেছে। তো যদি কোনো সমস্যা হয় ওই যে ওই সেটিংসে, তাহলে এখানে তারা বলে দিবে যে এই সমস্যা। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে এখানে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখাই দিচ্ছে যে কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। তার মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করলাম, cPanel-এ গেলাম, ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করলাম, ডোমেইন হোস্টিং সব কিছু ক্রিয়েট করলাম, ভালো কথা। এখন আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকবো কীভাবে? তো ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য হচ্ছে এই যে এখানে একটা দিয়ে দিয়েছে লিঙ্ক, দেখেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। তো এখানে হচ্ছে আমাদের সেই আমরা যেই ডোমেইনটা নিয়েছিলাম infinitytechbrand.epizwy.com, এটা লাস্টে হচ্ছে জাস্ট WP অ্যাডমিন, মানে আপনি যে কোনো ওয়েবসাইটের লাস্টে WP অ্যাডমিন দিলে আপনি সেই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে ঢোকার লিঙ্ক। তো এটা ক্লিক করলে হচ্ছে, তো এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমরা এখন সেই ওয়েবসাইটটা হচ্ছে এডিট করতে পারবো। তো আমরা যদি পেজে যাই, পেজেগুলো আমরা দেখতে পাবো যে এই যে এই কয়েকটা পেজ আছে আমাদের, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, হোম। তো এগুলো হচ্ছে পরে দেখব। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ছিল, জাস্ট ওয়ার্ডপ্রেস আপনারা কীভাবে ইনস্টল দেবেন সেটা। তো এরপর হচ্ছে আমি দেখাবো যে এগুলো কীভাবে এডিট করা যায়।